দেখুন, খুল্লা হিন্দু মুসলমান মেরুকরণ কাকে বলে 2026-এর পশ্চিমবঙ্গ তার প্রমাণ। পশ্চিমবঙ্গে ভোটের আগে এই চেহারা আমি অন্তত কোনোদিন দেখিনি। সরকারি উদ্যোগে পরের পর মন্দির আর বাবরি মসজিদকে সামনে রেখে রাজনৈতিক দল আজকের পশ্চিমবঙ্গে একেবারে রমরম করে সমান তালে চলছে। আর এই ডামাডোলের মধ্যে ঢুকে গেলেন হিন্দুত্বের পোস্টার বয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু হিন্দুত্ববাদী খুচরো সংগঠন নয়, স্বয়ং যোগী বলছেন আর কোনোদিন বাবরি মসজিদ হবে না। লখনৌতে কিছুদিন আগে দেখলাম এই নিয়ে পোস্টার পড়েছে। আমি বলছি, আমি তো দেখিনি। এই রাজনীতি কোনোদিন আপনি দেখেছেন বিশ্বনাথ দা? না, আমিও দেখিনি সুমনদা। আর তবে এই রাজনীতি কিন্তু হওয়ারই ছিল। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইমাম ভাতা দিয়ে শুরু করলেন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর কংগ্রেসের থেকে দখল করার জন্য, মুসলমানদের দিয়ে রাজনীতি, আলাদা করে ধর্মীয় রাজনীতি, সংবিধান বারণ করা সত্ত্বেও ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা দিলেন। তারপরে ওবিসিতে মুসলমানদেরকে ঢোকালেন কোনো রকম বাছবিচার না করেই, কোনো রকম সমীক্ষার কাজ না করেই, এবং নমাজের অংশ নিচ্ছেন রেড রোডে এবং সরাসরি বিজেপির বিরুদ্ধে কথা বলে রাজনীতিকরণ নিশ্চিত করছেন। আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে 16 সাল থেকে দেখলাম বিজেপি কাউন্টার হিন্দুত্বের রাজনীতিতে গেল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপিচমেন্ট পলিটিক্স বা মুসলমান তোষণের রাজনীতির বিকল্প হিসাবে হিন্দুত্বের রাজনীতি, যেটা গো বলয়ে ছিল, সেইটা বিজেপি বড় করে তুলে আনলো এবং ফলও পেল। সুমনদা, আমি বলছি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা স্টেজে বুঝতে পারছেন যে হিন্দুত্বের পোলারাইজেশন সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা বা অন্য বিজেপির নেতারা যখন বলছেন যে হিন্দুদের রক্ষা করতে হবে, হিন্দুদের এগিয়ে আসতে হবে, হিন্দু খতরা মে হ্যায়, এইটা কিন্তু একটা পোলারাইজেশনের ভাবনার জায়গা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মন্দির উদ্বোধন করতে লাগলেন ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে। এই মন্দির যখন উদ্বোধন করতে লাগলেন এবং একই সাথে ওয়াকআপ আন্দোলনকে যখন দিল্লিতে নিয়ে যাওয়ার কথা বললেন, পশ্চিমবাংলাতে না রেখে, এবং ওয়াকআপ কার্যত কেন্দ্রীয় সরকারের প্রস্তাব মেনে নিলেন, সেই সময় থেকে কিন্তু মুসলমানদের মধ্যে একটা তীব্র ক্ষোভ, বিক্ষোভ, এবং যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে একচ্ছত্রভাবে যে মুসলমানরা সমর্থন করছিল, তাদের একটা অংশের মধ্যে অন্তত নেতৃত্বের স্থানীয় কতটুকু প্রভাব পড়বে আমি এখনই কিন্তু বলতে পারবো না, কিন্তু তাদের একটা ভিন্ন রাজনীতির আমরা লক্ষ্য করলাম। মুসলিম সমাজকে জাগরণ করবার জন্য বাবরি মসজিদকে সামনে রেখে তারা রাজনীতি করতে শুরু করলেন। যেটা আমি আপনাকে বলতে চাই যে কেন যোগী আদিত্যনাথ এর মধ্যে ঢুকলেন। যোগী আদিত্যনাথের তো 27 সালে নির্বাচন, ফলে পশ্চিমবাংলাতে বাবরি মসজিদ হচ্ছে, মানে উত্তরপ্রদেশে হিন্দুদেরকে সংগঠিত করবার জন্য এটা ব্যবহার করবেন উনি 27 সালের নির্বাচনের জন্য। এটা তার কাছে একটা সোনা পাওয়ার মতন। ফলে যোগী আদিত্যনাথ সঙ্গে সঙ্গে লুফা বল কেড়ে নিয়েছেন এবং 27-এর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বাবরি মসজিদের মতন ঘটনা ঘটছে, মুসলিমরা কতটা অন্যায় করছে, কি করছে বলে হিন্দুদেরকে তিনি সংগঠিত সেখানে করবেন। কিন্তু যেটা আপনাকে বলতে চাই যে দেখুন সুমনদা, আমরা যারা রাজনীতির ছাত্র, কংগ্রেস শাসনকালে আমরা বলতে পারবো না যে বিধানচন্দ্র রায় ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেছেন। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে একটি কথা বলতে পারবো না, অজয় মুখার্জি যুক্ত ফ্রন্ট সরকারের বিরুদ্ধে একটি কথা বলতে পারবো না, আমি জ্যোতি বসুর বিরুদ্ধে বলতে পারবো না, আমি বুদ্ধদেব ভট্টাচার্যির কাছে বলতে পারবো না। কিন্তু আমি কিন্তু দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিম তোষণের রাজনীতি দিয়ে শুরু করলেন, তার কাউন্টার হিসাবে পশ্চিমবাংলাতে বিজেপি আসলো। যদিও মনে রাখতে হবে 1998 সাল থেকে 2006 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী ছিলেন, নির্বাচনী সঙ্গী ছিলেন এই বিজেপি। এখনো দক্ষিণ কলকাতার বিভিন্ন দেওয়ালে দেখবেন যে বিজেপি সমর্থিত মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করুন। যে প্রশ্নটা আমি রাখতে চাই যে মানে 2026-এর নির্বাচনটা সরাসরি হিন্দু মুসলমানের রাজনীতিতে ঢুকে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি মুসলিম অ্যাপিচমেন্টের কনটেক্সটে তাকে নতুন করে হিন্দুত্বের পরিচয় দিতে হচ্ছে, তো বিজেপির ক্ষেত্রে হিন্দুরা কতটা খতরা মে হ্যায় সেটা দেখছে। তার রিফ্লেকশন আপনি যদি দেখেন যে এসআইআর প্রক্রিয়ার মধ্যেও পড়েছে, এসআইআরেও কিন্তু দুটো শিবিরে বিভক্ত হিন্দু মুসলিমের জায়গা থেকেই। এইখানে এইরকম একটা পরিস্থিতিতে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি হলো আরেকটা মুখ, অর্থাৎ কমিউনাল পলিটিক্সের হলো আরেকটা ফন্ড উনি খুললেন। কিন্তু যে বড় তিনটে প্রশ্ন, বড় প্রশ্নগুলো যেগুলো থাকে, যে এই সরকারি যখন চাকরিজীবী যাদেরকে মানে দুদিন আগে সুপ্রিম কোর্ট ডিএ দিতে বলেছিল, সেখানে কিন্তু হিন্দুও আছে, মুসলমানও আছে। মুসলমানরাও ডিএ পাচ্ছে না,
হিন্দুরাও ডিএ পাচ্ছে না। যদি আপনি লক্ষ্য করেন যে প্রত্যেকটা বাড়িতে মানে কাজ নেই জন্য ভিন্ন রাজ্যে যারা যাচ্ছেন তারা কিন্তু হিন্দু আছে, মুসলমানও আছে। আপনি যদি দেখেন 8,200 প্রাইমারি স্কুল তৃণমূল শাসনকালে বন্ধ হয়ে গেছে, সেইখানে কিন্তু হিন্দু এলাকাতেও বন্ধ হয়ে গেছে, মুসলমান এলাকাতেও বন্ধ হয়ে গেছে। ফলে বেসিক যে জায়গাগুলো, সেই গভর্নেন্সের জায়গাগুলো, যখন কোনো আইন শৃঙ্খলা জনিত সমস্যা হয়, সেটা মুর্শিদাবাদে হোক বা অন্য রাজ্যে হোক, অন্য জেলায় হোক, সেখানে মুসলমানদেরও মৃত্যু ঘটে, হিন্দুদেরও মৃত্যু ঘটে। বোমা গুলি বারুদের যে ভয়াবহ রাজনীতি, সেখানে হিন্দুরাও আক্রান্ত হয়, মুসলমানরাও আক্রান্ত হয়। বৃহত্তম গভর্নেন্সের প্রশ্নটা কিন্তু না তৃণমূল, বিজেপি, না হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি তোলেন। যদিও বুদ্ধিমান রাজনীতিবিদ হিসাবে তৃণমূল কংগ্রেস হয়তো একটা আবরণ তৈরি করেন, কিন্তু ভেতরে ভেতরে পাড়ায় পাড়ায় সেই দিনের শেষে মুসলিমদেরকে তৃণমূলকেই ভোট দিতে হবে, এই বার্তাটাই তারা দেন। একদম। আমি বলছি কি ট্র্যাজিক, আমি অরূপের কাছে যাব, যে দেখুন বিশ্বনাথ চক্রবর্তী একটা শব্দ ব্যবহার করলেন, সেটা হচ্ছে জাগরণ। জাগরণটা মসজিদ আর মন্দির প্রেক্ষিতে ব্যবহৃত হচ্ছে। কি বিস্ময়কর যে এই হুমায়ুন কবির বাদ দিন, সেই হুমায়ুন কবির যিনি রেকর্ড সৃষ্টি করে জওহরলাল নেহেরু এবং লাল বাহাদুর শাস্ত্রী দুজনের সময় শিক্ষামন্ত্রী ছিলেন, সেই শিক্ষাবিদ হুমায়ুন কবির কিন্তু জাগরণটা চেয়েছিলেন শিক্ষার মাধ্যমে এই দেশের নাগরিকদের। আর এখন জাগরণের সঙ্গে ধর্ম এবং ধর্মীয় প্রতিষ্ঠান, সেটা মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, সেইটা মিশে যাচ্ছে। আমি বলছি 26-এর এটা বাস্তবতা, আবার এটা দুর্ভাগ্য। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।